আজকে দেখেন ইরান একাই নড়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। কথা দিতে আমি প্রস্তুত আছি, তোমরা কি নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছ? না, যার জন্য হয়তো বা এবার আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষমতা দিল। আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং যোগ্যতা সম্পন্ন লোক আমাদের তৈরি করতে হবে। যোগ্য লোক আজকে আমাদের আপনার উপজেলা পর্যায়ে একটা লোক যায় ফাইট করতে পারে না, একটা ইউএনের সঙ্গে কথা বলতে পারে না, একটা ওসির সঙ্গে কথা বলতে পারে না। কথাটা বুঝতে পারছেন? এইরকম যোগ্যতা সম্পন্ন লোক আমাদের ফাইট করার মতো প্রয়োজন আছে সর্বস্তরে। অতএব আমি আপনাদের বলতে চাই, চুপচাপ ঘরে বসে থাকলে চলবে না। যেভাবে জনগণ এবারে সাড়া দিয়েছে, আমি এত সাড়া কোনো সময় দেখিনি। যেখানে গেছি লোকে লোকারণ্য, যেখানে উঠান বৈঠক করছি লোকে লোকারণ্য। আজকে একজন আমার গ্রামের ছেলে আমাকে বলছে দাদু, যদি যেই থেকে এই যে দাঁড়িপাল্লা ছাড়া কোনো কথা শুনি, এই থেকে এই যে দাঁড়িপাল্লা ছাড়া শুনুনি, তাহলে এটা কেমন করে কি হয়ে গেল, কেন হল? কথাটা বুঝতে পারছেন? এটার মধ্যে আসনের মধ্যে এতগুলো ভোট ৯৯,০০০, এখানে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে ৮৩,০০০-এর বেশি ভোট পেয়ে কেউ এমপি নির্বাচিত হইতে পারে না। অথচ আজকে দাঁড়িপাল্লার ভোট হচ্ছে ৯২,০০০, ২-৪টা না 10টা কম। সে এতগুলো বসে থাকে, কোথা থেকে আসলো? ভেসে আসলো, কিভাবে আসলো? বললাম হিন্দুগুলো দিয়েছে। কয়টা হিন্দু দিয়েছে? কতগুলো দিয়েছে? অতএব আমরা এই ইঞ্জিনিয়ারিং, এই পাতানো নির্বাচন, ঠিক ইতিমধ্যেই নির্বাচন আমরা দাবি করবো, এখনই করছি না। পার্লামেন্টে কী করছে আমি জবাব দেখি। আমাদেরও কথা আছে, নির্বাচন পদ্ধতিকে চেঞ্জ করতে হবে। এইভাবে করে নির্বাচন হইতে দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে বিদেশ থেকে যেগুলো ভোট আসছে, বাইরে থেকে ব্যালটের ইটের মধ্য দিয়ে এগুলোকে কাউন্ট করা, ৭০ লাখ ভোট, এই ভোট কাউন্ট করা হয় না। তাহলে ৭২ লাখ কত হাজার ভোট, আমরা এগুলো কাউন্ট হয় না। তো এই জন্য আমি বলছি যে আপনারা ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো? আমাদের যদি ডাক হয়ে যায়, সংগঠনের ডাক হলে আপনারা মাঠে নামতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, এই রোজার মধ্যে এই শিক্ষাটাই আমরা নেব। ১০০ বছর ২০০ বছর রোজা রাখার পরে যদি সমাজের কোনো পরিবর্তন আর না আসে, তাহলে ওই রোজা রাখার কোনো মূল্য নাই। এই রোজার আসার উদ্দেশ্যই হচ্ছে সমাজের পরিবর্তন করা। কি ঠিক কিনা বলেন? আমরা আজকে দেখেন ইরান একাই নড়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল।